অনুগ্রহ করে শুনবেন ম্যাডাম। তো আবার আমরা চালু করলাম এইদিকে দুঃখিত, একটু সমস্যা হচ্ছিল। দোকান আছে, একটু দেখাতে বলবো। যারা মোটর সাইকেল দেখেছেন তারা অবসরে আপনাদের গাড়িগুলো নিয়ে মেলা প্রাঙ্গণের বাইরে নির্দিষ্ট গাড়িতে নিয়ে আসুন। মেলা প্রাঙ্গণে ভেতরে ঢুকে যা। গেটটা কোথায়? আকর্ষণীয় ব্যাপার এই হচ্ছে বলতে কি অমায়িক এগুলোর মানে ভাষা আমার কাছে নেই। আর আমার মনে হয় যে এনাদের জেনারেশন যতদিন আছে হয়তো আমরা এগুলো দেখতে পাই। এনাদের জেনারেশন যখনই ক্লোজ হয়ে যাবে বন্ধুরা, তখন কিন্তু আমরা হ্যাঁ একদম উনিও কাকিমার দিকে একটু ঘোরানো হয়। ঠিক কাকিমা, এটাই কাকিমা বলতে চাইছে যে না, এখন মোবাইলের যুগ উঠে এখন এসবের থেকে একদম আমরা চলে গেলে সব শেষ। আমরা আরেকটু পাশে যাবো, এই জায়গাটা এখানে একটু কথা বলবো। হ্যাঁ, মাঝের গ্রাম মানে সবাই একই জায়গা থেকে সব এখানে এগুলো বাঁশ দিয়ে তোলা, বাঁশ দিয়ে কত সুন্দর সুন্দর কারুকার্য। এগুলো কিন্তু মানে যারা এগুলো দাম দেয়, মূল্য বোঝে, তারা কিন্তু কখনো এর থেকে চোখ সারাতে পারে। যারা এইগুলো এই লাইটটা সুন্দর লাগছে, এটা মানে আমরা দেখেছি সাধারণত আমরা দেখেছি এই লাইটগুলো কিন্তু ওই প্লাস্টিকের অথবা ফাইবারের ব্যবহার হয়, কাঁচের হয়, পুরোপুরি ন্যাচারাল। আমরা এবার চলে যাব, কত সুন্দর লাগছে। এইগুলো নিয়েই তো আমরা খেলাতাম। কি বন্ধুরা, কি বলছো? জৈব সারের বাংলার মাটিতে অপরিসীম, কিন্তু আমরা সেটাকে ভুলে কিন্তু এখন রাসায়নিকের মধ্যে চলে যাচ্ছি। আমাদের শরীর, আমাদের এনার্জি, আমাদের ক্যালোরি কিন্তু রাসায়নিক হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে জৈব সার, ইচ্ছামতি জৈব সার, বসিরহাট পৌরসভা। তো এই সার সোডা মানে জৈব সারগুলো যতদিন আমাদের জমিতে ইউজ হয়েছে খুব সুন্দর লাগছে। জমিগুলো দেখো, ফসলের যত শস্য হয় তার মধ্যে ছোট এবং ফসলের শস্যের মধ্যে সব থেকে বড় এই হচ্ছে আশা করছি বন্ধুদের ভালো লাগছে। বন্ধুরা চাইবো ব্যবহার করে কিন্তু এগুলো করে। তো এটা দেখতেও খুব সুন্দর লাগে। আমরা এর পরেরটাই যাই, অনেক প্রদর্শনী, অনেক কাউন্টার, সময় লাগে। পলিউশন রাখতে রক্ষা করা আর আমাদের ইকোনমিক্যাল সিস্টেমকে আচ্ছা, আমাদের চারিপাশে পলিউশনের জন্য অন্যতম দায়ী হচ্ছে আমাদের চারিপাশে রোডার ফ্যাক্টরি। এবার এই ফ্যাক্টরিতে যে আমরা যে তাপ শক্তিটা ইউজ করছি সেটা তো আমরা 100% ইউটিলাইজ করতে পারছি না। সেখানকার তাপ শক্তির প্রায় 30-50% যাচ্ছে ওয়েস্ট। এবার আমাদের ইলেকট্রিকের মাধ্যমে আমরা সেই এক্সেসিভ তাপ শক্তিটাকে কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি জেনারেট। রিডিং হচ্ছে
অর্থাৎ মানে এনার্জি শুরু হয়ে গেছে। একদম একদম। আচ্ছা, এটা আমরা কানেক্ট করতে পারি এটা ব্যাটারির মাধ্যমে, যেটাকে কাজে লেগে আমরা দৈনন্দিন নানা কাজ করতে পারি। এবার এটা যখন সরিয়ে নিচ্ছি তখন এটা বন্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু মিটার ডাউন হয়ে যাচ্ছে। মিটার ডাউন সরিয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা, তখন কিন্তু মিটার মানে তাপ শক্তিকে কাজে লাগিয়ে মানে কাজে লাগানো হচ্ছে। এনাদের হচ্ছে প্রজেক্টটা এটাই, তাই না? একদম। তাপ শক্তিকে অপচয় না করে এটাকে কাজে লাগানো। আর জ্বালানি দহনের ফলে অবশ্যই পলিউটেড এয়ার বাইরে বেরোচ্ছে। এবার এই পলিউটেড এয়ারটাকে আমরা আমাদের এই চিমনির মাধ্যমে আমাদের এয়ার পিউরিফায়ার, এবার এই এয়ার পিউরিফায়ারে আমরা মেনলি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল। এবার এই অ্যাক্টিভেটেড চারকোলটা যেটা করছে সেটা হচ্ছে এই পলিউটেড এয়ারটার কার্বনটাকে করে নিচ্ছে অ্যাবজর্ব। এবার আমাদের এয়ারও পলিউশন ফ্রি হয়ে যাচ্ছে, যেটা বাইরে বেরোনোর ফলে আমাদের পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না। তো আমরা চেষ্টা করবো, আমরা ওই ভাইদের থেকে একদম মানে কাছ থেকে শোনার চেষ্টা করবো। আমাদের মাইক্রোফোনটা একটু বার করতে বলবো, পরে মাইক্রোফোনটা একটুখানি দেখি। আচ্ছা, আমি লাগিয়ে দিই। হ্যাঁ, প্রজেক্টটা কি প্রজেক্ট? আমরা জানাই নমস্কার। আমাদের এগ্রিকালচার আমরা প্রথমে দেখেছি, তারপরে বেড়ে যাচ্ছে। আচ্ছা, বেড়ে যাওয়ার জন্য আমরা এখানে সোলার লাগিয়েছি। আর সোলারের মাধ্যমে যে আলো বা তাপমাত্রার ফলে আর অন্যান্য প্রাণীরা, বড় বড় প্রাণীরা ভয় পায় না, কিন্তু এর সংস্পর্শে এই দর্শক, তোমরা কিন্তু সবটাই তোমাদেরকে একদম বিষয়টা এখানে দেখাচ্ছে। এই যে সিস্টেমাইজেশন যেটা করা আছে, এই সিস্টেমটাকে চেঞ্জ করা যায়। মানে সিস্টেম বলতে ফিচারটা যেটা দেখাচ্ছে, এই আঙুল টাচ করলে যে কোনো একটা ইন্ডিকেট করছে। হ্যাঁ, ইন্ডিকেটটা কি চেঞ্জ করা যাবে কখনো? আচ্ছা, আমি অন্য কিছু বলতে চাই, চেঞ্জ করে আমি দিতে পারি। এখানে একটা মাইক্রো কন্ট্রোলার বোর্ড লাগানো আছে, যার ভিতরে আমরা কমান্ডটাকে ইনস্টল করে দেবো। আচ্ছা, আমরা চলে এসেছি এর পরের প্রজেক্টে। দেখা যাক কি প্রজেক্টটা। স্কুল বাস, তারপরে কি বলছি আমরা চতুর্দশপল্লী হাই স্কুল থেকে এসেছি পল্লী বাণীপুর। আচ্ছা আচ্ছা, বাণীপুর মেলায় রিপ্রেজেন্ট করতে। আচ্ছা, আমরা যে প্রজেক্টটা বানিয়েছি সেটা হচ্ছে স্মার্ট বাস অ্যান্ড অ্যাক্সিডেন্ট প্রিভেনশন মডেল। স্মার্ট বাস অ্যাক্সিডেন্ট প্রিভেনশন মডেল। আচ্ছা, আমরা কিভাবে কাজ করে? এই মডেলটার সামনে একটা ক্যামেরা মডিউল লাগানো আছে, আচ্ছা, যার সাথে আমরা পেছনে ডিসপ্লেটাকে কোডিং করে কানেক্ট করছি। যেহেতু এখানে ওয়াইফাই জ্যামার লাগানো আছে, আমাদের মাঝে মাঝে সমস্যা দেখা দিচ্ছে, এটা শো করছে না, কিন্তু এটা লাইভ শো দেয়। আচ্ছা, সামনে এই ক্যামেরা মডেলের সাথে এটাকে আইপি অ্যাড্রেসের সামনে আচ্ছা, সামনে যদি কোনো গাড়ি থাকে পেছনে ডিসপ্লেতে শো করা হবে সামনে গাড়ি আছে। আচ্ছা, তখন পেছনে যে ড্রাইভার থাকবে ও পুরো সচেতন হয়ে যাবে, 100% 100% সচেতন হয়ে যাবে সামনে কোনো গাড়ি আছে। আচ্ছা, তখন তারা আর ওভারটেক করবে। যখনই রোডটা ক্লিয়ার হয়ে যাবে তখনই পেছনে ড্রাইভার এই ডিসপ্লেতে লাইভ দেখতে পারবে এখন রোড ক্লিয়ার আছে, এখন তাহলে ওভারটেক করেছে। এর সাথে আমরা আরেকটা অটোমেটিক ব্রেক। আচ্ছা, গাড়ি যদি ইকোনমিক স্পিডে চলে 40-50, আর গাড়ির সাথে যদি হঠাৎ কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো গাড়ি যদি হঠাৎ চলে আসে, তখন ড্রাইভারের ব্রেক লাগাতে একটু দেরি হয়, তখন একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেটাকে যত সম্ভব কমানোর জন্য আমরা এই মডেলটা বানিয়েছি। এই মডেলটার সামনে একটা ইনফ্রারেড সেন্সর লাগানো আছে। দেখো বন্ধুরা, লাইভে কাজটাও কিন্তু দেখাচ্ছে। যখনই সামনে কোনো একটা বস্তু চলে আসছে, ওর সামনে অবজেক্ট চলে আসছে, তখন কিন্তু ও নিজে থেকে ওটা মানে এই প্রযুক্তিটা তো ঠিক আছে। খুব একটা মানে খুব ভালো একটা প্রযুক্তি, কারণ এই এর ফলে অনেক মানুষ মারা যায়, প্লাস নেচারের ক্ষতি হয়, আগুন জ্বালার কারণে বায়ু দূষণ হয়। তো এরকম কিছু ব্যাপারে সেগুলো এমনি ইন্ডিয়া, দিল্লি, হরিয়ানাতে আপনারা দেখতে পারেন প্রচুর পরিমাণে কৃষি জমির বর্জ্য পদার্থগুলিকে পোড়ানো হয়। সেই বর্জ্য পদার্থগুলিকে যদি আমরা একত্রিত করে পোড়ানোর মাধ্যমে যে তাপশক্তি উৎপন্ন হয়, সেই তাপশক্তিটাকে যদি আমরা বৈদ্যুতিক শক্তিতে কনভার্ট করতে পারি, তার পাওয়ার জেনারেট করার জন্য। আচ্ছা, কোন স্কুল? নমস্কার স্যার, আমরা অশোকনগর বিদ্যাসাগর বাণীপুর উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে এসেছি। আপনাদের সামনে আপনারা যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন সেটি হলো আমাদের স্কুলের দ্বিতীয় প্রজেক্ট। এটির নাম হলো রিভার ক্র্যাশ কালেক্টর। অর্থাৎ আমাদের বাড়ির আশেপাশে ছোটোখাটো জলাশয় বা পুকুর থাকে, যেগুলো কিনা বারংবার নোংরা হয়েছে, যার ফলে কিনা বায়ু দূষণ এবং জল দূষণ দুটোই ঘটে, এবং এটা খুবই বাজে ব্যাপার আমাদের পরিবেশের পক্ষে। এবং দেখুন, আমরা অনেকে কিনা পরিষ্কার করার জন্য আমরা অনেক 1000 টাকা দিয়ে 1000 টাকা 500 টাকা আমরা খরচ করি। যদি কোনো কিছু আমরা এত টাকা খরচ করি, সেটা যদি আমরা পরিষ্কার অনেক টাকা একটা কিছু
কি খরচ করে, কিন্তু এটা খুবই বাজে। তৈরি করে দিই এখানে আমরা যে সমস্ত কিছু দেখতে পাচ্ছি রিসাইকেল মেটেরিয়াল দ্বারা সমস্ত বাড়িতে আমাদের প্রায় সবারই কাছে সহজলভ্য। একটু সরে যা, তুই আসছে না এদিকে আমাদের। আমরা যে প্রজেক্টটা নিয়ে এখানে আজকে উপস্থিত হয়েছি তার সংগ্রামী ধানের ছোটখাটো বারবার এই প্রবলেমটা কিছুটা সমাধানের জন্য আমরা এই একটা মডেল ভেবেছি যে এখানে যদি আমরা সেগুলোকে একত্রিত করি, কমার্শিয়ালি যদি আমরা পড়াই, তার থেকে যে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে সেটা আমাদের চলে যাচ্ছে আর আলোক শক্তিটা যাচ্ছে এবার ব্যাটারি চার্জ হয়ে ব্যাটারি চার্জ হয়ে এটা ডিসি ডাইরেক্ট কারেন্ট, সেটা এসি অল্টারনেটিভ কারেন্ট তারপরে এই লাইটটা জ্বলবে বা পাখাও চলবে। যখন আমরা সুইচটা অন করে দিচ্ছি ডিসি কারেন্টে কনভার্টারের মাধ্যমে এসি কারেন্টে কনভার্ট হয়ে আমাদের লাইট জ্বলছে। টানবো তো এটা একটু আচ্ছা একটু আমার ছেলে দেখেই বলে দিল যাতে জল কিভাবে পিউরিফাই করবে তার ছেলেকে দেখেই বলে দিল। আমাদেরকে ক্লিয়ার করতে হবে যে কোনো। হ্যাঁ ঠিক আছে। এই প্রজেক্টটির নাম হলো রাকশা। এই প্রজেক্টটি আমরা তৈরি করেছি নারী নিরাপত্তা। আচ্ছা স্কুলের নামটা আচ্ছা মেনা সরঞ্জানী পাড়া হাই স্কুল। কোথায় এটা? মেনা। আচ্ছা মেনা নামটা খুব একটা শোনা নেই। আচ্ছা বলতে থাকো। এই প্রজেক্টটি আমরা তৈরি করেছি নারীদের নিরাপত্তার জন্য এবং কলেজ ইউনিভার্সিটি বিশেষ করে হোস্টেলগুলিতে সমস্ত র্যাগিং হয় সেগুলো বন্ধ করার জন্য। আচ্ছা এবার কিভাবে কাজ করবে? তো হেভি সুন্দর একটা প্রজেক্ট, মানে খুবই আগ্রহী হয়ে উঠলো মনটা, জানতে হবে কিভাবে কাজ করবে। তার কাছে আমাদের থাকতে হবে। আচ্ছা এবারে ঢাকায় ঢাকায় সিট আছে, কিন্তু তার শুধু কাজ যতই যাব কোয়ালিটি থেকে ভালো করে দেখ। কিসের মধ্যে? কোনো একটা ছোট যন্ত্রের মধ্যে থাকবে? কেটে গেছে। এটা বলতে এটা কালারফুল, মানে এই কালারটা একটু বাড়ি বড় একটা মূল্য রাখে ভালো হচ্ছে এই রাকশা প্রজেক্টের মধ্যে। আচ্ছা অর্জুন প্রজেক্ট অর্জুন। আচ্ছা এই অর্জুন নামটা দেওয়া হয়েছে, মানে বিশেষত্বটা কি এই প্রজেক্টের মধ্যে, এর ভূমিকা কি? এটা বয়স একটা কাজ। অর্জুন হ্যাঁ প্রজেক্ট একটু দেখাতে বলছি। প্রজেক্ট অর্জুন হ্যাঁ। আমরা একটি গাড়ি চালানোর সমীক্ষা করি। আচ্ছা এই হলো সেই সময় আমরা এই সমীক্ষা প্রজেক্টটা কি সম্বন্ধীয়, প্রজেক্টের নাম কি একটু আমাদেরকে বলতে হবে। প্রজেক্টটা হচ্ছে অটোমেটিক ট্র্যাক চেঞ্জিং সিস্টেম। প্রজেক্টের নাম অটোমেটিক ট্র্যাক চেঞ্জিং সিস্টেম। আচ্ছা বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ট্রেন অ্যাক্সিডেন্ট বাড়ছে, একদম সেটা যাতে না হয় সেই জন্য আমাদের এই সিস্টেমটা বানানো। আচ্ছা এখানে কাজ হবে। এখানে দুটো ট্রেন একই ট্র্যাকে রয়েছে। এখন যদি ট্রেন যদি ট্র্যাকটা চেঞ্জ করতে চায়, আচ্ছা এটা কি আমাদেরকে ফিজিক্যালি দেখানো হবে তো? হ্যাঁ মানে প্র্যাকটিক্যালি। হ্যাঁ ঠিক আছে আমরা এটা একটু কাছ থেকে দেখবো। হ্যাঁ এখন যদি ট্রেন যদি ট্র্যাকটা চেঞ্জ করতে চায় তাহলে ট্রেন দুটির মধ্যে সংঘর্ষ মানে অ্যাক্সিডেন্ট হবে। এবার তার জন্য সেটা যাতে না হয় তার জন্য প্রথমে এটাকে সিগন্যালের দ্বারা স্টপ করানো হবে। আচ্ছা তারপর ট্র্যাকটি চেঞ্জ করানো হবে। তারপরে এই ট্রেনটি খুব ইজিলি অপর ট্র্যাকে চলে একদম। এই ট্রেনটা অপর ট্র্যাকে যাওয়ার সাথে সাথে এখানে সিগন্যালটা উঠে যাবে এবং ট্র্যাকটা আবার চেঞ্জ করে আচ্ছা যার ফলে এই ট্রেনটিও খুব ইজিলি অপর ট্র্যাকে চলে যাবে। আচ্ছা এটা একটা মডেল, সেই কারণে আমরা সেন্সার ব্যাপারটা দেখাতে পারছি না, কিন্তু এটাকে সেন্সার করা যায়। বুঝতে পেরেছি, মানে এই যে ভাবনাটা এটা সেন্সারের মধ্যে দিয়েই সম্পন্ন করা যায়। এটা টোটাল ব্যাপারটা এআই এর সাহায্যে করা। এআই
তাহলে তো কোনো কথাই নেই এখানে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। একটুখানি আমরা এই প্রজেক্ট সম্পর্কে জানবো। প্রজেক্টের নাম কি? এটা হচ্ছে পেল্টিয়ার এফেক্ট। আচ্ছা, বিজ্ঞানী পেল্টিয়ারটা সর্বপ্রথম আবিষ্কার করেছে। আচ্ছা, এটার মানে হচ্ছে তোমার তাপশক্তি থেকে তড়িৎ আচ্ছা, এবার এটা থার্মোকাপল। আচ্ছা, তোমার একটা একদিক থেকে তাপ আর একদিক থেকে বরফ দিলেই এই পাখাটা ঘুরবে। আচ্ছা, ডেমোটা দেখাচ্ছি। এই নিচে যে আগুনটা জ্বলছে, হ্যাঁ, নিচে একটা আগুন জ্বলছে। হ্যাঁ, আর উপরে এটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের পাত। একদম। এটা এখানে দিয়েছি যাতে তোমার এই থার্মোকাপলটার মধ্যে সরাসরি আগুন না লাগে। আচ্ছা, এটা টেস্ট হয়ে যাবে, ঠিক ঠিক। মানে তো ড্যামেজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এবার এই যে উপরে এটা দিলাম, ঠিক আছে। এবার এই যে বরফটা দিলাম, বরফটা দেওয়ার পরেই পাখাটা ঘুরছে। বাহ, খুব সুন্দর পাখাটা ঘুরছে। ক্যামেরাম্যানকে বলো দেখাতে। আলো আর তাপের মাধ্যমে খুব সুন্দর। আচ্ছা, এই প্রজেক্টটা জাস্ট ডেমো মাত্র, কিন্তু এটা যখন প্রজেক্টটা কি সম্বন্ধীয় সেটা আমরা জানবো। যেকোনো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা হলো মেয়েদের বিয়ের সাইকেল। এটা আচ্ছা, আমরা এটাকে তিন ভাগে ভাগ করেছি। আচ্ছা, একটুখানি যারা আমাদের অডিয়েন্সদের মধ্যে যারা মেয়ে আছো তারা অবশ্যই এই বিষয়টাকে জেনে নাও, কারণ এটা খুব একটা সুন্দর বিষয়। যেহেতু বাণীপুরের একটা মেলার প্রজেক্ট, মানে এটা আমাদের হেল্পের জন্যই প্রজেক্টটা। তো হ্যাঁ, এবার এটা হলো একটা মেয়েদের বিয়ের সাইকেল। এটা আমরা এটাকে তিনটে ভাগে ভাগ করেছি। ধরে নিই ওখানে ধরে নিই ওখানে একটা মেয়ের পিরিয়ডস চলছে, এটা 5 থেকে 6 দিন স্টে করছে, এবং তারপরে ঠিক 14 দিনের মাথায় গিয়ে এখান থেকে একটা ওভাম রিলিজ হয়। সেটাতে কোনো স্পাম না বা এটাতে কোনো বেবি হওয়ার চান্স থাকে না, এবং এখানে নষ্ট হয়ে যায়। তারপরে গিয়ে এখানে এন্ডোমেট্রিয়াম একটা পুরো স্তর তৈরি হয়। সেই স্তরটা দিয়ে 28 দিনের মাথায় গিয়ে ছেঁচড়ে বেরিয়ে আসে, এবং ব্লাড রিলিজ হচ্ছে। এই যে আমার গায়ে এই যে এন্ডোমেট্রিয়াম ছেঁচড়ে বেরিয়ে আসে, তোমার একটা পেইন ফিল হয়। সেই পেইনটাই আমরা একটা যন্ত্রের মাধ্যমে তৈরি করেছি। এই যন্ত্রের মাধ্যমে আমরা পুরোটা পেইন না ক্রিয়েট করতে পারলেও আমরা কিছুটা পেইন ক্রিয়েট করার চেষ্টা করেছি। আমরা চাই প্রতিটা ছেলে এসে ট্রাই করুক, কারণ এই পেইনটা প্রতি মাসে একটা মেয়ে ফিল করছে, আর মেয়েদের প্রতি এটা সাপোর্টিভ হয়ে উঠবে সব ছেলেরা। কারণ এই মাসটা মেয়েদের এই টাইম, মাসের এই কয়টা টাইম মেয়েদের খুব সাপোর্টের দরকার। এই ক্রেভিংস থাকে, সুইংস থাকে, প্রচুর ব্লাড লস হয়, প্রচুর পেইন হয়, পুরো বডি পেইন হয়। একদম সব ছেলেদের উচিত এটা সাপোর্ট করা মেয়েদের। আর মেয়েরা অনেকে লজ্জা পায় এটা বলতে সবার সামনে। প্লিজ একবার ট্রাই করে আমরা আমাদের অডিয়েন্সদেরকে মানে পুরোপুরি বিষয়টা জানাতে পারছি, এটাই সব থেকে আমাদের জন্য বড়। ঠিক আছে, একবার কর না, একবার আপনি ট্রাই করে দেখুন। আমাদের যে চ্যানেল বা প্রোফাইল বা পেজ ড্রোন বয়, আমাদের নিচের যেটা আমরা নিচে থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ ঠিক, আমরা যেটা নিচে থেকে দেখতে পাচ্ছি, হয়তো আমরা সেই মানে সেটার আনন্দটা হয়তো 10% উপভোগ করছি, কিন্তু আমরা কিন্তু আমাদের ড্রোন আছে, ড্রোনকে নিয়ে 500 ফুট উপর থেকে নিচের থেকে আমরা ব্যবহার করে দেখাচ্ছি, যেটা ড্রোনেই সম্ভব, তাই না? আর স্যাটেলাইট তো আমাদের নাগালে নেই, নাগালের বাইরে। তো এই আমাদেরকে একটু সাপোর্ট। এবার প্রদর্শনী হচ্ছে ওই যে ফসলের মধ্যে যেসব চাষিরা ফসল মানে ফলায়, এবং তাদের মধ্যে কিছু কিছু ফসল কভার করতে পারবো না, কারণ হচ্ছে এখানে ইন্ট্রোডাকশনের কোনো ব্যাপার নেই, শুধুমাত্র দেখা। আচ্ছা, হ্যাঁ, তো এখানে জাস্ট দেখার জিনিস। তো আমি এখানে ভয়েসে কভার করছি, দেখাতে আমি এটাকে এখানে খুব সুন্দর সুন্দর প্রদর্শনী আমরা দেখতে পাচ্ছি। সব থেকে বড় এবং সব থেকে ছোট শস্য, তো সব থেকে ছোট, তাই তো? সব থেকে বড় ওইদিকে আছে। চলো, আরে এই বলে এটা নিয়ে গেলে সারা গ্রামের লোক খেয়ে উঠতে হবে নাকি? এগুলো তো জানি তো বেশি আসবে, বড় সাদা ভেতরে ঢুকো হয় একটু, আমাদের চ্যানেল আছে হ্যাঁ, ভাই আর যদিও দিতে আতে না।
ওর থেকে বড় লেবু আমাদের কাছে, ওর থেকে বড় লেবু আমাদের কাছে। এমন না খুলে দিয়েছে কে? আরে ভাই এর তো ছোট গাছ। না দেখা দেখা লাগবে না, তো আগায় যাও। হ্যাঁ না দেখা দেখা লাগবে না, আগায় যাও আগায় যাও। অনেক হয়েছে কমিটি, এবার অনেক হয়েছে কথাবার্তা, এবার আগায় যাও। কোথায় চলে গেছে? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে, আমরা চলে যাবো পরের প্রতিযোগীর কাছে। এবার মারবে, এবার মারবে শুধু ভাই, ভিডিও করে যাচ্ছে শুধু। এগুলো কত? এ জাহাঙ্গীর কোন দিকে গেল? এইখানে এই জিনিসগুলো দেখার আছে। বাইকটা দেখ, বাইকটা 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 দেখ। বাইক আছে এখানে, খুব সুন্দর লাগছে দেখতে, মানে এতটা অপূর্ব লাগছে যে আমি এখানে ভাষাহীন। কত সুন্দর লাগছে। আমরা এখন আছি বাণীপুর মেলাতে, বাণীপুর মেলার পুরো লাইভটা আমরা এখানে তুলে ধরছি। নারী ভূতকেরা ভিত্তি ঘুরে ত্রিশূল হাতে কি করিস মা।